ভারতের সর্বোচ্চ পুরস্কারকে দেখতে কেমন জানো? এই দেখো আমার হাতে দেখতে পাচ্ছ যে পাতাটি, সেই পাতাটির মতো দেখতে। অনেকে বলবে ম্যাডাম ভারতের সর্বোচ্চ পুরস্কারের নাম কি? ভারতরত্ন পুরস্কার। আর এই ভারতরত্ন পুরস্কার থেকে না চাকরির পরীক্ষায় প্রচুর প্রশ্ন আসে। আজকের ক্লাসে আমি টপ 50 প্রশ্ন করাবো। শুধু প্রশ্ন করাবো না, প্রশ্নের সারাউন্ডিং যা যা বিষয় রয়েছে পুরো ভারতরত্ন তোমাকে গুলিয়ে জল করে দেবো আজকের ক্লাসে। তোমাকে ওপেন চ্যালেঞ্জ করছি, যদি ভারতরত্ন থেকে কোনো প্রশ্ন আসে এর বাইরে একটাও প্রশ্ন আসবে না। তো চলো ভিডিও শুরু করা যাক। দেখো প্রথম প্রশ্নের কাছেই আমরা চলে আসি। দেখো প্রথম প্রশ্ন আরআরবি গ্রুপ ডি তে এসেছিল। কি বলছে? ভারত সরকার কর্তৃক উপস্থাপিত সর্বোচ্চ বেসামরিক পুরস্কার কোনটি জানতে চেয়েছে আমাদের কাছে। দেখো ভারতের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার, একদম চোখ বন্ধ করে উত্তর দেবে কি? ভারতরত্ন পুরস্কার। এবার মনে প্রশ্ন আসবে ম্যাডাম ভারতরত্ন পুরস্কার কবে থেকে দেওয়া শুরু হয়েছে বলুন তো? একটু লিখে নাও প্রত্যেকে। 1954 সাল থেকে প্রথম দেওয়া হয়েছে। তারিখটাও দিয়ে দেয়, 2রা জানুয়ারি থেকে প্রথম দেওয়া শুরু হয়েছে। এবার বছরে প্রতি বছর এই পুরস্কার দেওয়ার কথা, কিন্তু প্রতি বছরই যে দেবে এর কোনো কথা নেই। তবে বছরে আমরা দেখব সর্বোচ্চ কতজন ব্যক্তিকে? 3জন ব্যক্তিকে এই পুরস্কার দেওয়া হয়ে থাকে। তাহলে আমরা কি কি জানলাম? ভারতের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার কি? ভারতরত্ন পুরস্কার। কত সাল থেকে দেওয়া শুরু হয়েছে? 1954 সাল থেকে 2রা জানুয়ারি দেওয়া শুরু করেছে। প্রতি বছর দেওয়ার কথা, তবে প্রতি বছর দিতেই হবে এর কোনো বাধ্যবাধকতা নেই। আমরা দেখব বছরে সর্বোচ্চ 3জন ব্যক্তিকে দেওয়া যেতে পারে, তার উপরে বেশি দেওয়া যেতে পারে না। তবে সত্যিই কি তাই? 3-এর বেশি কি দেওয়া হয়নি? আমি বলবো 2024 সাল, যেখানে আমরা দেখলাম 5জন ব্যক্তিকে দেওয়া হয়েছে, তার মধ্যে 4জন মরণোত্তর আর 1জন জীবিত রয়েছেন। এছাড়া যদি তুমি দেখো আরও একটি সাল রয়েছে 1999 সাল, এখানেও আমরা দেখব 4জন ব্যক্তিকে ভারতরত্ন পুরস্কারে সম্মানিত করা হয়েছে। তাহলে একটা প্রশ্নের সারাউন্ডিং তুমি কিন্তু অনেকগুলো প্রশ্ন পেয়ে গেলে। চলো, যারা চাইছো এসএসসি জিডির জন্য পড়াশুনো করতে, দেখো আমাদের নতুন ব্যাচ কিন্তু শুরু হয়ে গেছে এসএসসি জিডি 2026 জন্য। ইয়োর স্টাডির সাকসেস রেট এসএসসি জিডির সব থেকে হাই। প্রচুর দেখতে পাচ্ছ ভিডিও যাচ্ছে যারা চাকরি পেয়েছে, ছেলে মেয়ে উভয় নির্বিশেষে চাকরি পেয়েছে। তো 2027 জন্য এখন থেকে তৈরি হয়ে যাও। ইয়োর স্টাডি অ্যাপে সব তুমি পেয়ে যাবে। আর ডিটেলসে আরও জানতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে, কল করো, টিম মেম্বাররা সহযোগিতা করে দেবে। আর হ্যাঁ, 0 to Pro 6.0 ব্যাচ রয়েছে, যার থ্রু তুমি রেল এসএসসি রাজ্যের যে কোনো পরীক্ষা, কেন্দ্রের যে কোনো পরীক্ষার জন্য কিন্তু তৈরি হতে পারো। তো 6.0 ব্যাচটাকে আমি রেকমেন্ড করলাম সব চাকরির জন্য পরীক্ষায় বসতে পারছো। এছাড়া ম্যাথের কোর্স, ইংরেজির কোর্স, জিকের কোর্স, পুলিশের কোর্স, আলাদা আলাদা কোর্স রয়েছে, রেলের কোর্স। তো তোমার যেটা ইচ্ছা তুমি ভর্তি হতে পারো, বাড়ি বসে পড়াশুনো করতে পারো, কাজের সাথে সাথে পড়াশুনো করতে পারো। আর যারা চাকরি পেয়েছে বলবে দিদি চাকরি কি কেউ পেয়েছে? ভাই প্রচুর ছাত্রছাত্রী চাকরি পেয়েছে। কোর্সের সুবিধা কি সেটাও দিয়ে দিলাম, চোখ বুলিয়ে দেখে নাও। আর হ্যাঁ, অনেকে চাইছো আরও মনে প্রশ্ন আছে, দিদির এই ছোট্ট ভিডিওতে আমার সব ডাউট ক্লিয়ার হলো না, তাদেরকে বলবো স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে ভাই, কল করো, টিম মেম্বাররা সহযোগিতা করবে। আর হ্যাঁ, অনেকে বলে দিদি কি বই পড়বো বলো তো, বই জানতে চাও, তো আমাদের ম্যাথ বুক রয়েছে, প্র্যাকটিস সেট রয়েছে, প্রচুর এই ম্যাথ বুক সেল। তো যারা যারা এখনো কেনোনি ম্যাথ বুক কিনে নাও এবং বাড়ি বসে প্র্যাকটিস করো। আমার মনে হয় অঙ্কের ভয় দূর করার জন্য সব থেকে বেস্ট। লিঙ্ক ডেসক্রিপশনে পেয়ে যাবে। ফ্লিপকার্ট, অ্যামাজন, ইয়োর স্টাডি অ্যাপ সবই অ্যাভেলেবেল রয়েছে। আমরা চলে যাব পরের প্রশ্ন। পরের প্রশ্ন যাওয়ার আগে দেখবো আরআরবি গ্রুপ ডিতে দিয়েছে। আচ্ছা, কোন সালে ভারতের প্রথম সর্বোচ্চ বেসামরিক পুরস্কার ভারতরত্ন দেওয়া হয়? দেখো আমি বলে দিয়েছিলাম উত্তর, সেটাই রিপিট করেছে। আচ্ছা, এখানে আমি কিছু এক্সট্রা ইনফরমেশন অ্যাড করে দিচ্ছি। ধরো এই যে সর্বোচ্চ পুরস্কার ভারতরত্নকে বলছি, একে দেখতে কিরকম? একটু আগে আমি একটা পাতা দেখিয়েছি, দেখো ঠিক এরকম দেখতে। এটা হচ্ছে অশ্বত্থ গাছের পাতা। এটা কি গাছের পাতা? অশ্বত্থ গাছের পাতা। ঠিক এই রকম দেখতে হচ্ছে এই পুরস্কারটা। তবে এর প্রথম দিকটা বা সামনের দিকটাতে তুমি কি দেখতে পাচ্ছ? এই যে সূর্য, এই সূর্যটা কি ধাতু দিয়ে পরীক্ষায় দেবে? তুমি বলবে প্ল্যাটিনাম। তুমি কি বলবে? প্ল্যাটিনাম ধাতু দিয়ে তৈরি। এবং তার নিচে লেখা আছে দেখো ভারতরত্ন।
ভারত রত্ন। এটা কি দিয়ে লেখা আছে জানো? এটা আছে রূপো দিয়ে লেখা। আচ্ছা চলো, এর পিছনের দিকে যদি তুমি যাও তাহলে দেখতে পারবে নিচে অশোক স্তম্ভ রয়েছে, এবং অশোক স্তম্ভ ঠিক এর পরের পেজে তোমরা আশা করছি দেখতে পাচ্ছ, মানে এই যে পুরস্কারটার পিছনের পার্টটা দেখতে, আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নিও। এর পিছনের পার্টটাকে দেখতে হচ্ছে ঠিক অশ্বত্থ গাছে যেরকম পাতা থাকে ওরকমই রয়েছে অশোক স্তম্ভ, এবং তার নিচে বড় বড় করে লেখা আছে সত্যমেব জয়তে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই জায়গা থেকে প্রশ্ন আসে। আর এই যখন মেডেলটা পরানো হচ্ছে দেখবে এখানে একটা কি রয়েছে, এখানে একটা এরকম গোল থাকে যার মধ্যে কিছু একটা দিয়ে তোমার গলায় ঝুলিয়ে দেওয়া হয়। তো যেই ফিতেটা থাকে এই ফিতেটা কি কালারের পরীক্ষায় দিয়ে দিয়েছে বলবে, এই ফিতেটা সাদা রঙের দেখতে হয়। আচ্ছা এখান থেকে আরো একটা কথা রইল যে ভারতরত্ন কাদেরকে দেওয়া হয়, প্রশ্ন তো আসবে ভারতরত্ন কাদেরকে দেওয়া হয়। দেখো ভারতের জন্য যারা ভালো ভালো কাজ করবে, যারা ভারতের নাম অনেক উঁচু করবে সেই সমস্ত ব্যক্তিকে দেওয়া হয়, অবশ্যই দেওয়া হয়। কিন্তু এর আগে 2011 সাল থেকে 2011 সাল থেকে বলা হয় যারা ভারতের হিতের জন্য কিছু করবে তাদেরকে ভারতরত্ন দেওয়া হবে। তবে 2011 আগে কলা বিভাগ, সাংস্কৃতিক বিভাগ, বিজ্ঞান বিভাগ, ঠিক আছে, এই সমস্ত বিভাগগুলোতেই দেওয়া হতো। তবে 2011 পর থেকে যারা যারা দেশের ভালোর জন্য কাজ করবে তাদের সবাইকে দেওয়া হয়। তবে বছরে 3 জন ব্যক্তিকেই দেওয়া হবে। তবে 2 বছর এরকম এক্সেপশনাল আমরা দেখেছি যাদেরকে আমরা দেখলাম দেওয়া হয়েছে, মানে ওই বছরে বেশি মানুষকে দেওয়া হয়েছে। চলো আমরা চলে যাব পরের প্রশ্ন। আচ্ছা আমি একটু কথা বলি, ডেসক্রিপশন দেওয়া থাকলো, যাদের মনে হবে আরো ডিটেলস জানার আছে ডেসক্রিপশন থেকে দেখে নিতে পারো। পরের প্রশ্ন আরআরবি এনটিপিসিতে দেওয়া প্রশ্ন, কি বলছে, নিচের কোন প্রধানমন্ত্রী ভারতরত্ন পুরস্কারে ভূষিত হয়েছেন? কোন প্রধানমন্ত্রী? দেখো এর মধ্যে মুরারজি দেশাই রয়েছে, ইনি কিন্তু ভারতরত্ন পুরস্কারে ভূষিত হয়েছেন। এখানে একটা কথা বলি, এই যে ভারতরত্ন পুরস্কার, ঠিক আছে, এই ভারতরত্ন পুরস্কারটা দেয় কে? আমরা দেখব আমাদের ভারতের যিনি রাষ্ট্রপতি রয়েছেন ইনি কিন্তু এই পুরস্কারটা প্রদান করে থাকেন। তবে এই পুরস্কার প্রদান করেন ঠিক কথা, তিনি হাতে করে দিচ্ছেন। তবে প্রধানমন্ত্রী এবং আরও অনেক সলা পরামর্শ লোক থাকে যারা ডিসাইড করে যে কাকে কাকে দেওয়া হবে, তাদেরকে দেওয়া হয়। তবে প্রতি বছর দেওয়া হবে এর কোনো বাধ্যবাধকতা হয় না বা থাকে না। ঠিক আছে, চলো পরের প্রশ্নে যাব আমরা। পরের প্রশ্ন আরআরবি এনটিপিসির প্রশ্ন, বলছে 2015 সালের মার্চ মাসে কোন 2 বিশিষ্ট ব্যক্তিকে ভারতরত্ন পুরস্কারে ভূষিত করা হয়েছে? এই যে 2015 তুমি দেখছো, আমাদের ভারতরত্ন দেওয়া শুরু হয়েছিল কবে? 1994 থেকে দেওয়া শুরু হয়েছে। সরি আমি একটু ভুল করলাম, 1954 থেকে দেওয়া শুরু হয়েছে এবং লাস্ট দেওয়া হয়েছিল কবে না 2014 অবধি। যতজন ভারতরত্ন পুরস্কার পেয়েছে তাদের যদি লিস্ট তুমি জানতে চাও কমেন্ট সেকশনে কমেন্ট করো, আমি দিয়ে দেবো। এবং আমাকে HW দিয়ে একটু জানাও যে ভারতে এখন টোটাল কতজন ব্যক্তিকে ভারতরত্ন পুরস্কারে সম্মানিত করা হয়েছে, কমেন্ট সেকশনে জানিও। আচ্ছা এই যে 2015 সালের মার্চ মাসের কোন 2 বিশিষ্ট ব্যক্তিকে ভারতরত্ন পুরস্কার দেওয়া হয়েছিল? দেখো মদন মোহন মালব্য দেখতে পাচ্ছ এবং অটল বিহারী বাজপেয়ী, তাদেরকে দেওয়া হয়েছিল পরীক্ষার লেভেল বাড়ানোর জন্য। না কে কে পেয়েছিল, কত সালে, কাদেরকে দেওয়া হয়েছিল, এখান থেকেও প্রশ্ন দিয়ে দেবে, তোমাকে একটু চোখ বুলিয়ে রাখতে হবে। আগে আমরা কিরকম পড়তাম জানো, প্রথম কারা কারা পেয়েছিল এবং লাস্ট 2024 কারা কারা পেয়েছে তাদেরকে দেখলেই হয়ে যেত। আর কিছু এক্সেপশনাল মহিলা কতজন, ঠিক আছে, মরণোত্তর কতজন দেখলেই হয়ে যেত। কিন্তু এখন না প্রশ্নের লেভেল প্রচুর বাড়িয়ে দিয়েছে, সুতরাং সবগুলোকেই কিন্তু আমাদেরকে দেখে যেতে হবে। পরের প্রশ্নে আমরা চলে যাব, ভারতে কোন প্রাক্তন প্রধানমন্ত্রীকে মরণোত্তর ভারতরত্ন দেওয়া হয়েছিল? দেখো আমরা দেখব মরণোত্তর ব্যক্তি মানে মরে যাওয়ার পর ভারতরত্ন কবে থেকে দেওয়া শুরু হয়েছে পরীক্ষা, এটাও তোমাদেরকে দিয়ে দিতে পারে। দেখো আমরা দেখলাম 1954 থেকে দেওয়া শুরু হয়েছে ভারতরত্ন পুরস্কার। মনে রাখবে এর ঠিক পরের বছর 1955 সাল থেকে বলা হয় যারা মরে গেছে, যারা মারা গেছেন, ঠিক আছে, এরকম ভালো ভালো ব্যক্তি যারা দেশের জন্য অনেক কাজ করেছেন তাদেরকে ভারতরত্ন পুরস্কার দেওয়া যেতে পারে। তো প্রথম কে পেয়েছিলেন মনে রাখবে, প্রথম দেওয়া হয়েছিল লাল বাহাদুর শাস্ত্রীকে। প্রথম কাকে এই পুরস্কার দেওয়া হয়েছিল? লাল বাহাদুর শাস্ত্রী হয়ে যাবে সঠিক উত্তর। আচ্ছা এই প্রশ্নটা দেখো আরআরবি গ্রুপ ডিতে এসেছে। তো ভারতের কোন প্রাক্তন প্রধানমন্ত্রীকে মরণোত্তর দেওয়া হয়েছে? রাজীব গান্ধী,
হয়ে যাবে সঠিক উত্তর। তাহলে অপশন এ ইজ এ রাইট অ্যান্সার। চলো আমরা চলে যাব পরের প্রশ্ন। কোন সালে সচিন তেন্ডুলকরকে ভারত রত্ন পুরস্কারে সম্মানিত করা হয়? দেখো এখানে আরআরবি গ্রুপ ডির প্রশ্ন দেখতেই পাচ্ছ। সচিন তেন্ডুলকরকে দেখতে পাচ্ছ, এনাকে ক্রিকেটের জগতে ভগবান বলা হয়। এই যে সচিন তেন্ডুলকর সব থেকে কম বয়সে ভারতরত্ন পেয়েছে। সব থেকে কম বয়স মানে কত বয়স? 40 বছর বয়সে তিনি ভারতরত্ন পেয়েছেন। কত সালে? না 2014-তে ভারতরত্ন পেয়েছেন। তাহলে সব থেকে বেশি বয়সে কে পেয়েছেন? প্রশ্ন আসতেই পারে। দেখো 100 বছর বয়সে সব থেকে বেশি বয়সে ভারতরত্ন পেয়েছে ধোন্দ কেশব কার্পে। কে? না ধোন্দ কেশব কার্পে। ইনি 100 বছর বয়সে কি পেয়েছেন? পুরস্কার পেয়েছেন ভারতরত্ন। তাহলে সব থেকে বেশি বয়সে কে পেয়েছেন, কম বয়সে কে পেয়েছেন সেটাও তোমার জানা হয়ে গেল। চলো আমরা চলে যাব পরের প্রশ্নে। আরআরবি এনটিপিসির প্রশ্ন কি বলছে? নিচের মধ্যে 2019 সালে ভারতরত্ন প্রাপক কে ছিলেন? 2019 সালে কাকে দেওয়া হয়েছিল? আমি তোমাদেরকে লিস্টটা দিয়ে দেবো, আশা করছি তোমরা দেখে নিয়ে বুঝতে পারবে। তাও আমি এটাকে HW দিলাম, যারা এই চিত্র দেখে চিনতে পারছো কমেন্ট সেকশনে অবশ্যই আমাকে জানিও। চলো পরের প্রশ্ন চলে যাব আমরা। খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এসএসসি CHSL এসএসসি MTS দুটো এক্সামেই এসেছে। দেখো নিম্নলিখিত কোন ভারতীয় গায়িকা 2001 সালে ভারতরত্ন পুরস্কার পেয়েছেন? ছবি দেখে উত্তর গেস তো করেই দিয়েছো, উত্তর হবে লতা মঙ্গেশকর। দেখো ভারতে টোটাল 5 জন মহিলা যারা যারা ভারতরত্ন পুরস্কারে সম্মানিত হয়েছেন। ঠিক আছে, টোটাল মানে প্রধানমন্ত্রীর সংখ্যা 9 জন যারা ভারতরত্ন পেয়েছে। ঠিক আছে, প্রধানমন্ত্রী। আচ্ছা বিদেশি কতজন ব্যক্তিকে? 2 জন ব্যক্তি যারা বাইরের দেশে, আমাদের দেশে নয়, তাদেরকে দেওয়া হয়েছে। আমাকে কমেন্ট সেকশনে জানাও মরণোত্তর টোটাল কতজন যাদেরকে ভারতরত্ন দেওয়া হয়েছে। আচ্ছা এই যে 5 জন মহিলা, তাদের মধ্যে প্রথম কাকে দেওয়া হয়েছিল জানো? প্রথম দেওয়া হয়েছিল ইন্দিরা গান্ধীকে। প্রথম ইন্দিরা গান্ধী, যিনি কি ভারতরত্ন পুরস্কারে সম্মানিত হয়েছিলেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রত্যেকটা প্রশ্নের সারাউন্ডিং যেগুলো বলছি খুব ভালো করে মাথায় রাখতে হবে এবং বুঝতে হবে। চলো এরপরে এসএসসি CHSL এ আসা একটি প্রশ্ন বলছে, ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মান মর্যাদা সম্পন্ন ভারতরত্ন প্রাপ্ত প্রথম সঙ্গীতজ্ঞের নাম কি ছিল? দেখো ভারতের সঙ্গীতের জগতে, ঠিক আছে, অনেক কাউকেই দেওয়া হয়েছে। ঠিক আছে, তার মধ্যে প্রথম যদি কাউকে দেওয়া হয়ে থাকে তাহলে তিনি কে? তিনি হচ্ছেন MS শুভালক্ষ্মী। দেখো সঙ্গীত, ভারতের সঙ্গীতকে দুটো ধারায় ভাগ করতে পারি। এক হচ্ছে হিন্দুস্তানি সঙ্গীত, যেটাকে আমরা উত্তর ভারতের সঙ্গীত বলেও চিনে থাকি। আমি এখানে উত্তর লিখে দিলাম, উত্তর ভারতের সঙ্গীত। আর দ্বিতীয় হচ্ছে কর্ণাটকের কর্ণাটক সঙ্গীত। কর্ণাটক সঙ্গীত মূলত দক্ষিণ ভারতের সঙ্গীত হিসাবে আমরা জানি। তো এই যে MS শুভালক্ষ্মী, তিনি কর্ণাটক সঙ্গীতের জগতে এক বিখ্যাত ব্যক্তি, তো তাকে দেওয়া হয়েছিল সর্বপ্রথম। এনার পরে কে পেয়েছে আমরা দেখব, লতা মঙ্গেশকরকে দেওয়া হয়েছে। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার, জেনে নাও, পরীক্ষায় আসার মতো প্রশ্ন। আচ্ছা এই যে শুভালক্ষ্মীর বিষয় যদি আরো ডিটেলসে জানতে হয় না, এখানে দিয়ে দিলাম, এখান থেকে তুমি দেখে নিতে পারো। চলো পরের প্রশ্ন, নিচের কোন সঙ্গীত শিল্পীকে 2019 সালে ভারতরত্ন দেওয়া হয়েছিল? ইনিও একজন সঙ্গীত শিল্পী। এনার নাম কি? এনার নাম হচ্ছে ভূপেন হাজারিকা। এনার নাম অনুসারেই ব্রিজ তৈরি হয়েছে, ভূপেন হাজারিকা ব্রিজ। আমাকে কমেন্ট সেকশনে জানাবে ভূপেন হাজারিকা ব্রিজ কোন রাজ্যে রয়েছে, কমেন্ট সেকশনে জানাও। এটা কিন্তু এসএসসি CHSL এ এসেছে। আচ্ছা এখানে একটা কথা বলি, ভারতে 5 জন মেয়েকে দেওয়া হয়েছে। ঠিক আছে, 5 জন মেয়েকে ভারতরত্ন দেওয়া হয়েছে, যার মধ্যে ইন্দিরা গান্ধী আমি বলে দিয়েছি, ইন্দিরা গান্ধী বলে দিয়েছি, লতা মঙ্গেশকর জেনে গেছো, তার সাথে MS শুভালক্ষ্মী, MS শুভালক্ষ্মীর কথা জেনেছো, অরুণা আসিফ আলী, অরুণা আসিফ আলী একজন রয়েছেন ইনি, এবং মাদার টেরেসা। মাদার টেরেসা, এই 5 জন মহিলাকে 1 2 3
4, 5 এই 5জন মহিলাকে ভারতরত্ন পুরস্কারে সম্মানিত করা হয়েছে। তাহলে কাদেরকে? ইন্দিরা গান্ধী, লতা মঙ্গেশকর, MS শুভালক্ষ্মী, অরুণা আসিফ আলী এবং মাদার টেরেসা। এখানে আরেকটা বিষয় আছে, প্রথম মরণোত্তর মহিলা কাকে ভারতরত্ন দেওয়া হয়েছে? তাহলে হয়ে যাবে অরুণা আসিফ আলী ইজ এ রাইট অ্যান্সার। প্রথম সঙ্গীত শিল্পী যাকে দেওয়া হয়েছে তিনি হচ্ছেন MS শুভালক্ষ্মী। প্রত্যেকটা জায়গা ভেরি 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 ইম্পর্টেন্ট। চলো পরের প্রশ্ন, SSC MTS এ দিয়েছে, নিচের কোনটি ভারতের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার? প্রত্যেকেই জানো ভারতরত্ন পুরস্কার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রত্যেকেই জানো এর উত্তরটা। চলো পরের প্রশ্ন চলে যাব আমরা। পরের প্রশ্ন কি বলছে দেখি, স্বাধীন ভারতের প্রথম ভারতরত্ন পুরস্কার কাকে দেওয়া হয়েছিল? স্বাধীন ভারতের প্রথম ভারতরত্ন পুরস্কার 3জন ব্যক্তিকে দেওয়া হয়েছিল, যার মধ্যে বিজ্ঞানী CV রমন ছিলেন। আমাকে কমেন্ট সেকশনে জানাবেন বিজ্ঞানী CV রমন কিসের জন্য ভারতরত্ন পেয়েছেন, কি কাজের জন্য, তিনি কেন বিজ্ঞানী ছিলেন, কি করেছিলেন? SSC GD তে আসা প্রশ্ন, ভেরি 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 ইম্পর্টেন্ট প্রশ্ন। চলো আমরা চলে যাব পরের প্রশ্ন। দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কি বলছে, একমাত্র পাকিস্তানি নাগরিক যিনি ভারতরত্ন পেয়েছেন। আমরা প্রত্যেককে এনার নাম জানি, খান আব্দুল গফফর খান। এনার আরেকটা নাম হচ্ছে সীমান্ত গান্ধী, এনাকে সীমান্ত গান্ধী নামেও ডাকা হতো খান আব্দুল গফফর খানকে। ইনি ছাড়াও আরেকজন রয়েছে নেলসন ম্যান্ডেলা, নেলসন ম্যান্ডেলা, যাকেও ভারতরত্ন পুরস্কারে সম্মানিত করা হয়েছে। ইনি দক্ষিণ আফ্রিকার একজন বাসিন্দা। জানো কালো বর্ণের সাদা বর্ণের মানুষের মধ্যে যে ভেদাভেদ ছিল সেই নিয়ে এক বিপুল সমস্যা, বিপুল ঝামেলা হয়েছিল, তো সেখানে ইনি সহযোগিতা করেছিলেন বা ইনি এই জায়গা থেকে নিয়ে এসেছিলেন, তাই মানে ওই পরিস্থিতি থেকে ফিরিয়ে নিয়ে আসতে সাহায্য করেছিলেন, এই জন্য ইনি খুব গুরুত্বপূর্ণ। এই 2জন ব্যক্তিকে দেওয়া হয়েছিল যারা বিদেশি ব্যক্তি ভারতরত্ন পেয়েছিলেন। তাহলে অপশন ডি হয়ে যাবে রাইট অ্যান্সার, SSC GD তে আসা প্রশ্ন। চলো পরের প্রশ্ন আমরা চলে যাব, নিম্নলিখিতদের মধ্যে কে ভারতরত্ন পুরস্কার প্রত্যাখ্যান করেছেন? দেখো এই যে তুমি দেখতে পাচ্ছ অপশন ডি, মৌলানা আবুল কালাম আজাদ, ইনি ভারতরত্ন পুরস্কার নেননি। কেন নেননি? এখানে একটা প্রশ্ন, তিনি কেন ভারতরত্ন পুরস্কার নিলেন না? দেখো ভারতরত্ন পুরস্কার দেওয়ার জন্য একটা বৈঠক বসে, অবশ্যই এখানে আমরা দেখব যে আমাদের যিনি রাষ্ট্রপতি উনি দিচ্ছেন, কিন্তু প্রধানমন্ত্রী এবং তার সাথে একটা বৈঠক বসে, যে বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় কাকে দেওয়া হবে কাকে দেওয়া হবে না। এবার মৌলানা আবুল কালাম আজাদ সেই কমিটির সদস্য ছিলেন, তো ওনার এই বিষয়টা খুব ব্যক্তিগতভাবে আঘাত করেছিল যে আমি এই বৈঠকে রয়েছি এবং আমাকেই দেওয়া হবে, তো তিনি সেই জন্য কি করেছিলেন, প্রত্যাখ্যান করেছিলেন এই পুরস্কার। SSC JEE তে এসেছে, ভেরি 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 ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। প্রথম ভারতীয় মহিলা যিনি ভারতরত্ন পেয়েছেন SSC CHSL এ এসেছে, আমি আগেই বলে দিয়েছি উত্তর, HW দিলাম, কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও উত্তর কি হবে। চলো পরের প্রশ্ন, কে তার 100তম জন্মদিনে ভারতরত্ন পেয়েছেন? আগেও বলে দিয়েছি, ঠিক আছে, তো তিনি হচ্ছেন DK কার্ভে। ইনি তার জন্মদিন উপলক্ষে 100 বছরের সব থেকে বৃদ্ধ বয়সে ইনি কিন্তু ভারতরত্ন পুরস্কার পেয়েছেন, SSC CHSL এক্সামে এসেছে। চলো পরের প্রশ্ন, APJ আব্দুল কালাম কর্তৃক প্রাপ্ত সর্বোচ্চ বেসামরিক সম্মানটি হলো? হ্যাঁ, APJ আব্দুল কালামকে যেটা দেওয়া হয়েছিল প্রত্যেকে জানো, এটাও আমি HW দিয়েছি, উত্তরটা নিজেরা কমেন্ট সেকশনে কমেন্ট করবে, CHSL এ আসা প্রশ্ন, উত্তরটা জানা উত্তর, ঠিক আছে, এই প্রশ্নের উত্তর কিন্তু ভুল হওয়ার নয়। চলো পরের প্রশ্ন, কোন সালে ভারত সরকার 2টি বেসামরিক পুরস্কার ভারতরত্ন এবং পদ্মবিভূষণ প্রবর্তন করেন? দেখো আমরা 1954-তে ভারতরত্ন পেয়েছি, 1954-তেই আরও একটি পুরস্কার যাকে দেখেছি পদ্মবিভূষণও কিন্তু প্রবর্তন করা হয়েছে। এটা RRB NTPCর প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং এই পদ্মবিভূষণকে 1955 সালে 3টে ভাগে ভাগ করে দেওয়া হয়। এক হচ্ছে সব থেকে হাইয়েস্ট অনার বলতে পারো পদ্মবিভূষণ, তারপরে হচ্ছে পদ্মভূষণ এবং তারপরে হচ্ছে পদ্মশ্রী, তারপরে হচ্ছে পদ্মশ্রী, এই 3টি ভাগে ভাগ হয়ে থাকে, ঠিক আছে, ক্লিয়ার প্রত্যেকের? চলো আমরা পরের প্রশ্ন চলে আসবো, কি বলছে, ভারতরত্ন প্রদানের বিধান কবে চালু হয়েছে? RRB NTPC-তে দিয়েছে, কবে? 1954-তে শুরু হয়েছে, 2রা জানুয়ারি, ঠিক আছে, চালু হয়েছে। চলো
পরের প্রশ্নে চলে যাব আমরা। পরের প্রশ্ন কি বলছে, নিম্নলিখিত ভারতীয়দের মধ্যে কাকে ভারত রত্ন দেওয়া হয়েছে? ঠিক আছে, এখানে সুভাষচন্দ্র বসুকে দেওয়া হয়নি, পিবি নরসিমহা রাওকে দেওয়া হয়নি, অটল বিহারী বাজপেয়ীকে দেওয়া হয়নি, একমাত্র রাহুল গান্ধীকে দেওয়া হয়েছে, তবে তিনি মরে যাওয়ার পর মরণোত্তর তাকে দেওয়া হয়েছিল। চলো আমরা চলে যাব এরপরের প্রশ্নে। পরের প্রশ্ন কি বলছে দেখে, নিম্নলিখিত গুলির মধ্যে বা নিম্নলিখিত গুলি ভারতীয়দের মধ্যে কাকে ভারত রত্ন দেওয়া হয়নি? এসএসসি সিএইচএসএল এ আসা প্রশ্ন। দেখো, সচিন তেন্ডুলকারকে দেওয়া হয়েছে, আলোচনা করেছি, লতা মঙ্গেশকর, সত্যজিৎ রায় সবাইকেই দেওয়া হয়েছে, ধ্যানচন্দ্রকে দেওয়া হয়নি। ধ্যানচন্দ্রকে, এনাকে কিন্তু হকির জাদুঘর বলা হয়, এনাকে হকির জাদুকর বলা হয়। এনার নাম হচ্ছে মেজর ধ্যানচাঁদ। ঠিক আছে, এনার জন্ম কত সালে, এনার সম্বন্ধে ইনি কি কি পুরস্কার পেয়েছেন কমেন্ট সেকশনে যারা জানো অবশ্যই কমেন্ট করে জানো। পরের প্রশ্ন এসএসসি জেইতে এসেছে, কি বলছে, নিম্নলিখিতগুলির ভারতীয়দের মধ্যে সকলেই ভারতরত্ন প্রাপক কেবল ড্যাশ ছাড়া। ছবি দেখেই আশা করছি বুঝে গেছো, সবাই পেয়েছে, পায়নি মহাত্মা গান্ধী, তিনি ভারতরত্ন পুরস্কার পায়নি, এটাই হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক আছে, চলো পরের প্রশ্নের দিকে যাব। এসএসসি জিডিতে এসেছে, বলছে ভারতরত্ন প্রাপ্ত কোন ব্যক্তির জন্মদিনের প্রকৌশলী দিবস হিসেবে পালন করা হয়? তো উত্তর কি হবে? উত্তর হবে অপশন বি, এম বিশ্বেশ্বরায়া। ঠিক আছে, তো এই ব্যক্তির জন্মদিন প্রকৌশলের দিবস হিসাবে পালিত করা হয়। ঠিক আছে, মাথায় রাখবে, প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। আর যদি যার মনে হবে একটু ডেসক্রিপশনটা দেখার, একটু দেখে নেবে, ডেসক্রিপশনগুলো ওই জন্যই রেখেছি যাতে তোমাদের সুবিধা হয় পড়ার জন্য। চলো, এসএসসি জেইতে এসেছে একটা প্রশ্ন, নিম্নলিখিতগুলির ভারতীয়দের মধ্যে সকলেই ভারতরত্ন প্রাপক কেবলমাত্র ড্যাশ ছাড়া। তো এই অপশানে যারা যারা রয়েছে, কে ছাড়া সবাই ভারতরত্ন পেয়েছে? তো মোহাম্মদ রফি ছাড়া রবিশঙ্কর পেয়েছে, বিসমিল্লাহ খান পেয়েছে, ভীমসেন যোশী পেয়েছে, সবাই পেয়েছে, মোহাম্মদ রফি শুধু পায়নি। ইনি হচ্ছেন গানের জগতে এক বিশেষ ব্যক্তি। এসএসসি জেইতে আসা প্রশ্ন, টোটাল আমরা 50টারও বেশি প্রশ্ন করেছি এবং তার সারাউন্ডিং আরও প্রশ্ন যেগুলো চাকরির পরীক্ষায় আসার মতো সব আমরা জেনেছি। ভারতরত্নকে দেখতে কীরকম, ভারতরত্ন পুরস্কারকে, ভারতরত্ন পুরস্কার কবে দেওয়া হয়েছিল, সমস্ত কিছু যা যা ইনফরমেশন আছে সব পেয়ে গেছো। খালি তোমাদের যে কর্তব্য বা যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে 1954 থেকে লাস্ট 2024 অবধি যারা যারা পেয়ে তাদের প্রত্যেকের নাম একটু রিডিং পড়া। প্রশ্ন এলে এখান থেকেই আসবে, এর বাইরে কিছু আসবে না। তো আজকের ভিডিও এত দূরে অবধি, এরপরে দেখা হচ্ছে অন্য একটা ভিডিও নিয়ে।